আসসালামু আলাইকুম, আমি সাদুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে একটা মাদারবোর্ডের বিষয়ে কথা বলবো। এটা হচ্ছে MSI মাদারবোর্ড। আমরা হচ্ছে মূলত MSI সিরিজেই বললাম। MSI সিরিজে করতে 3-4টা মাদারবোর্ড MSI করবো, তারপর হচ্ছে আপনার গিগাবাইট আছে, আসুস আছে, এই বোর্ডগুলো রিভিউ হবে। তো এটাও একটা মাদারবোর্ড MSI H11M Pro VT Plus। এটা হচ্ছে 6 জেনারেশন 7 জেনারেশন মাদারবোর্ড। এটার বিষয়ে এটা আনবক্স করবো, এটা কোন প্রসেসর, এটা মার্কেট প্রাইস, ওয়ারেন্টির বিষয়ে সবগুলো ডিটেলস কথা বলবো। আর এটা হচ্ছে কাদের জন্য বোর্ডটা ভালো হতে পারে বা সুইটেবল হতে পারে, বা আপনি নিবেন কি নিবেন না এটা করতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওতে যাওয়ার আগে সেটা হচ্ছে চ্যানেলটা যারা ফার্স্ট দেখতেছেন, আর টেকনিক ভিডিওতে আমি হচ্ছে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক রিলেটেড ভিডিওগুলো নিয়ে কাজ করি। কম্পিউটার A to Z, কম্পিউটার বলতে আপনার মাদারবোর্ড বলতে শুধু মাদারবোর্ড A to Z প্রসেসর, বাট A to Z কম্পিউটার সব, নেটওয়ার্কিংয়েরও আপনার সব। তো যদি কোনো প্রোডাক্টের কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো কেমন হলো সেটাও বলবেন, কোন দিকটা যদি প্রবলেম হয় সেটাও বলবেন, ইমপ্রুভ করবেন। আর চ্যানেলটা যারা ফার্স্ট দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো যদি উপকার আসে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিওটা খুব শর্টে করার চেষ্টা করব। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি। এই হচ্ছে মাদারবোর্ড। এখানে হচ্ছে আপনার ব্র্যান্ড হচ্ছে MSI। মাদারবোর্ড হচ্ছে আপনার H110M Pro VD Plus। এখানে হচ্ছে আপনার ইন্টেল সাপোর্ট দেওয়া আছে। ইন্টেল হচ্ছে H110 মানে 110 চিপসেটের ইন্টেল কোর সাপোর্ট। যদি ব্যাক সাইডে দেখি, এটা হচ্ছে ব্যাক সাইড। এটাও আপনার মাদারবোর্ডের মডেল দেওয়া আছে। এখানে কিছু ফিচার আছে আপনার, যেটা বলে ইন্টেল SBB সাপোর্ট। আর এখানে হচ্ছে VGA ARM80 আছে, এখানে দেওয়া আছে। আর VGA র্যামর আছে, M-Cloud আছে। এগুলো মূলত এই ফিচারগুলো দরকার, মেইনলি যে ফিচারগুলো এটা হচ্ছে। আর এটা হচ্ছে মেইন ফিচারটা হচ্ছে আপনার, আমি সব বলতেছি, বক্সটা এখন আনবক্স করি, তারপর হচ্ছে সব ফিচার বলতেছি। এই হচ্ছে মাদারবোর্ডে তো মাদারবোর্ডে থাকবে, আর কিছু তো থাকবে না। আর এটা হচ্ছে আইও শিল্ড আছে দুইটা না ভাই, আইও শিল্ড আছে একটা, আর দুইটা শাটা কেবল আছে। আমি তো ভাই আগেই বলছি, আমি এখন আপনাদের সাথে অনেকটা ফ্রিলিভাবে কথা বলি। টুকটাক যেটা মিসিং হয় সেটা আমি কাটি না। তো ভাই এখানে তো এতই করার কী আছে বলেন, একটা প্রোডাক্টের বিষয়ে কথা বলে টুকটাক মিসিং হতেই পারে, তাই না? এটা তো শুধু করার দরকার নাই। তো আইও শিল্ড আর শাটা ডাটা কেবল, আর এই দুটো আমি সরিয়ে দিচ্ছি। মাদারবোর্ডটা এখন আনবক্স তো করেছি অলরেডি, পলিটা বের করতেছি। এই হচ্ছে মাদারবোর্ড, একটু চকলেট কালারের মধ্যে করছে। এখানে একটু হোয়াইট কালার পেইন্ট করা আছে। CPU কুলারটা যেখানে বসবে। প্রসেসর ফার্স্ট হচ্ছে প্রসেসর এখানে হচ্ছে আপনার 6 জেনারেশন প্রসেসর এবং 7 জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। তো এটা হচ্ছে 110 বোর্ডগুলো যখন বের হয়েছিল তখন ফার্স্ট হচ্ছে ওটা হচ্ছে 6 জেনারেশন, তখন 7 জেনারেশন আসেনি। বাট যখন হচ্ছে 7 জেনারেশন আসছে, আপনার সকেট কিন্তু দুটোটাই সেম, 6 জেনারেশন 7 জেনারেশন দুটোটাই হচ্ছে আপনি 1151 1151 সকেটের। বাট হচ্ছে 7 জেনারেশনের কিছু বোর্ড আছে 110, সেটা হচ্ছে আপনার 7 জেনারেশন নিলে বায়াস আপডেট করে নিতে পারেন। এই MSI এর আরেকটা বোর্ড আছে সেম Pro VD, শুধু জাস্ট Pro VD, এটা হচ্ছে Pro VD Plus। Pro VD Plus হচ্ছে এটাতে আপনি ধরেন আপনি 6 জেনারেশন নিলেন, 7 জেনারেশন আপনি বায়াস আপডেট করার ছাড়া এটা হচ্ছে আপনি 7 জেনারেশন সাপোর্ট করবে। মানে এটা হচ্ছে 7 জেনারেশনের i3 i5 i7 চলবে। i7 এর জন্য দরকার নেই এই বোর্ডটা, আমার মনে হয় না i7 এর জন্য নেবেন বা নিলে, কারণ i7 এত টাকা যদি আপনি i7 প্রসেসর নিতে পারেন, আপনি বোর্ডটা ওইটা আপার ক্লাস নিলে মনে হয় আমার মধ্যে ভালো হয়। এটা তো হচ্ছে আমি প্রিফার করি ডুয়েল কোরের জন্য, তো ডুয়েল কোর নিলে পারফেক্ট। i3 এর জন্য নিতে পারেন, i5 এর জন্য নিতে পারেন যদি একটু বাজেটে শর্ট থাকে, যে প্রসেসরটা ভালো আছে, মাদারবোর্ডটা একটু, তবে i3 ডুয়েল কোরের জন্য একদম পারফেক্ট হতে পারে এই মাদারবোর্ডটা। আর এটা হচ্ছে প্রসেসর সকেট, র্যাম স্লট, এটা হচ্ছে DDR4 র্যাম। হ্যাঁ, এটা DDR4 র্যাম। DDR4 এ হচ্ছে আপনি 2133 2400 বাসের 8GB করে, ম্যাক্স হচ্ছে 16GB সাপোর্ট করবে। এটা হচ্ছে 24 পিন পাওয়ার কানেক্টর, এটা হচ্ছে শুধু 4 পিনের পাওয়ার কানেক্টর। ফ্রন্ট USB 3 আছে, 7টা পোর্ট আছে, চারটাই হচ্ছে আপনার SATA 6GB PS। আর এটা হচ্ছে PCI Express, গ্রাফিক্স কার্ডগুলো বসবে, লেটেস্ট যত গ্রাফিক্স কার্ড আছে DDR5 সবগুলো সাপোর্ট করবে। আর হচ্ছে PCI Express স্লট আছে, দুইটা স্লট আছে। এখানে হচ্ছে আপনার আদার যে কার্ডগুলো আছে এখানে ইউজ করতে পারবেন। অডিও হিসাবে হচ্ছে আপনার রিয়েলটেকের অডিও ইউজ করা হয়েছে, H-channel অডিও 7:1। অডিওর জন্য আপনি ডিটেক্টর 4টা গোল্ডেন ক্যাপাসিটার দেওয়া আছে অডিও কোয়ালিটি। আর অডিওর জন্য আলাদা একটা লাইন করে দিয়েছে ওরা, এখান থেকে আলাদা লাইন করে দিয়েছে। এখানে কয়েকটা LED বাতিও আছে, এই বাতিগুলো যখন অন করবেন তখন জ্বলবে। আর হচ্ছে যদি
ব্যাক আয়ো দেখি, ব্যাক আয়ো হচ্ছে আপনার এই MSI আমার মনে হয় এটা একটা বোর্ড যে 6-7 জেনারেশন ওরা PS2 পোর্টটা রাখছে। কিছু মাদারবোর্ডে দেখা যায় সিঙ্গেল পোর্টে এখানে দুইটা কালার থাকে অর্ধেক অর্ধেক, যেটা একটা পোর্টে হচ্ছে কিবোর্ড মাউস চলে, এটা তো আপনার আলাদা আলাদা দেওয়া আছে। USB 3 আছে দুইটা, DVI আছে, DVI মাইনাস, DVI VGA আছে, এখানে হচ্ছে দুইটা USB আছে, এটা হচ্ছে অডিও, আর এটা হচ্ছে গিগাবিট ল্যান। ব্যাক সাইড হচ্ছে এই যে অলরেডি জাস্ট কিছু নেই, একটা MSI লোগোটা আছে, মিলিটারি ক্লাস 4 কার্ড প্রো আছে, আর যে বুস্ট অডিও আছে। এই ছিল মোটামুটি বোর্ডটার ডিটেলস। এটা আমি আবারও বলতেছি, যেটা আপনি যদি হচ্ছে 6 জেনারেশন বা 7 জেনারেশনের হচ্ছে 250 সিরিজ থেকে শুরু, 7 জেনারেশন প্রসেসরগুলো হচ্ছে 250 মাদারবোর্ড থেকে শুরু। 250 মাদারবোর্ডগুলো একেবারে লোর মধ্যে পাওয়া যায় না, 250 প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি। তো এটাতেও কিন্তু আপনার 7 জেনারেশন ইজিলি চলবে, কোনো প্রবলেমও নেই। বায়োস অলরেডি আপনার আপডেট করা আছে। 7 জেনারেশন যদি আপনি একটা ডুয়েল কোর প্রসেসর নেন, এই বোর্ডটা আপনি ইউজ করতে পারেন। ইভেন i3 নেন, এই বোর্ডটা ইউজ করতে পারেন। 6 জেনারেশন নিতে পারেন। বাজারে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে 6 জেনারেশন প্রসেসর ওইভাবে অ্যাভেলেবেল নেই, 7 জেনারেশন অলরেডি চলে আসছে, এই বোর্ডগুলো নিতে পারবেন। আর এটার সাথে 3 বছর ওয়ারেন্টি আছে। আর এটার প্রাইস হচ্ছে আপনার 5200 থেকে 5000 টাকার মধ্যে। আর আরেকটা জিনিস কি, আমি যে প্রাইসগুলো বলি সেটা হচ্ছে যে এগুলো কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থাকে। হ্যাঁ, আপনি মার্কেট থেকে এখান থেকে কিনেন, এই প্রাইসগুলো আপনি একটু বিট করে নিতে পারবেন। আর আমি যে প্রাইসগুলো বলি সেটা হচ্ছে যে এখান থেকে অনেক বেশি কমবে না, অনেক বেশি বাড়বেও না। প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল থাকে হয়তো 200 টাকা বা 100 টাকা এদিক শুধু হতে পারে। আপনি কেউ যদি আপনাকে বলে প্রাইস অনেকটাই বেশি, আপনি মনে করবেন যে না আমি হয়তো ভুল প্রাইস, আপনি 100 একটু রিস্ক নিয়ে হলেও একটু দুটো দোকান দেখবেন। আর আমার মনে হয় কি, কোনো কিছু কেনার ক্ষেত্রে, বিশেষ করে ইলেকট্রনিক্স কেনার ক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট 2-3টা দোকান দেখা উচিত। কখনো এক দোকান থেকে প্রাইস জেনে আর করা উচিত না। আমার যেটা ব্যক্তিগত মতামত, যে কোনো জিনিস কিনলে আমার মনে হয় 3টা দোকান দেখলে ভালো হয়। আপনার 3টা দোকান দেখছি মোটামুটি সেম প্রাইস, তাহলে হ্যাঁ ঠিক আছে। কারণ এক দোকান থেকে কিনলে অনেক সময় ব্রেন ওয়াশ করে ফেলে, সেলসম্যান তো অনেক এক্সপার্ট থাকলে সেটা হয়। তো যেটাই কিনেন একটু দেখে শুনে বুঝে কিনবেই। ছিল আজকের মাদারবোর্ডের টুকটাক কথাবার্তা। আমার পণ্ডিত না ভাই, এটা স্বীকার করতেছি, তবে চেষ্টা করি যতটুকু বলা যায় বলি। তারপর যদি কোনো ইনফরমেশন জানার থেকে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর আস্তে আস্তে ভাই আসবে আপনার 370 যে বোর্ডগুলো আছে 8 জেনারেশন, সেটাও আপনার ইনশাল্লাহ খুব যত শীঘ্রই পারে বোর্ডগুলো নিয়ে সেটা ছোট্ট কথা বলবো, আনবক্স করবো, ওটা প্রাইসগুলো বলবো। তো সে পর্যন্ত আপনার আমার সাথেই থাকবেন। চ্যানেলটা অবশ্যই যারা ফার্স্ট দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমাকে কমেন্টস করেন। আপনারা আমাকে কিছু কমেন্টস আছে ক্রিটিসাইজ করেন, কিন্তু আমি এগুলো কিনা খুব ভালোভাবে নেই যে ঠিক আছে ভাই এটাই তো আমার দরকার, যে আপনার আমার এটা ভুল হয়েছে, এটা আপনারা বলছেন, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে জিনিসগুলো রিকভার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।